হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই গণেশ পুজো। গণেশজির পছন্দের মাওয়া মোদক, সেই মাওয়া মোদক বাড়িতেই সহজ উপায়ে কী করে বানিয়ে নেবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা পুরো দেখে ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটা বাটির মধ্যে উষ্ণ দুধ নিয়ে নিলাম, তার মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে, তাই অনবরত নাড়তে থাকবে। এবার আমি দিয়ে দিলাম আন্দাজ করে গুঁড়ো চিনি। তোমরা চাইলে এখানে দানা চিনিও ব্যবহার করতে পারো, তবে চিনিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করো, কেননা আমরা যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি, গুঁড়ো দুধটা মিষ্টি হয়, তাই নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করো। এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়েও অনবরত নাড়তে থাকলাম। এবার দিয়ে দিচ্ছি কেশর ভিজানো দুধটা দিয়েও অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। দেখো, অনবরত নাড়তে নাড়তে বেশ অনেকটাই আমার এটা শক্ত হয়ে গেছে। দেখো, একদম দলা পাকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে 1 চামচ ঘি মাখিয়ে নিলাম। যে মাওয়াটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর একটুখানি দলা নিয়ে এরকম হাতের সাহায্যে একটা গোল করে, এবার দেখো আঙুল দিয়ে একটু চেপে চেপে ওপর দিকে একটু লম্বা করে নিলাম। তারপর একটা টুথপিক দিয়ে এরকম দাগ দাগ কেটে নিলাম। আবারও দেখো ওই একইভাবে মোদকের একটু দলা নিয়ে আঙুলের সাহায্যে একটু ওপরের দিকে লম্বা লম্বা করে নিচ্ছি। আবার ওই টুথপিক দিয়ে দাগ দাগ করে নিলাম। এবারে তোমাদের দেখাচ্ছি কাঁটা চামচ দিয়ে কিভাবে করা যায়। ওই একইভাবে একটা দলা নিলাম, দিয়ে এবার দেখো এই কাঁটা চামচ দিয়ে এরকম দাগ দাগ করে নিচ্ছি। টুথপিক দিয়েও করা যায়, আবার কাঁটা চামচ দিয়েও করা যায়। এইভাবে আমি সবগুলো মোদক বানিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার মাওয়া মোদক। আমার এই মাওয়া মোদক রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও।